হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে চলো আমরা আলোচনা করি বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের থেকে পার্ট 7। হ্যাঁ বন্ধুরা, এই পার্টেও আমি কিন্তু প্রতিদিনের মতো আরও 35টি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কমন পেতে 100% কমন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। আজকে দেখো সপ্তম পার্টে 211 নম্বর থেকে শুরু হয়েছে। বিশ্বের ভাষাকে ভাষাতাত্ত্বিকগণ আনুমানিক কয়টি ভাষা বংশে বিভক্ত করেছেন? 22টি ভাষা বংশে বিভক্ত করেছেন। নেক্সট, 22টি ভাষা বংশের নাম উল্লেখ করো। দেখো একটা লম্বা তালিকা, এটা তোমাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে। পরপর আমি বলছি: ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, ফিনো উগ্রীয় বা উড়ালীয়, তুর্কো মঙ্গল, মাঞ্চু বা আলতাইক, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোট চীনীয় বা চীনা তিব্বতীয়, উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয়, এস্কিমো, আমেরিকার আদিম ভাষাসমূহ, কোরীয়, জাপানি, আইবেরীয় বাক্স, আন্দামানি, পাপুয়ান, তাসমানীয়, সুদানি গিনীয়, বুশম্যান হটেনটট, বুরুসাস্কি, লাতি, অস্ট্রেলীয়। এই হচ্ছে 22টি ভাষা, মানে ভাষা বংশ। নেক্সট 213 নম্বর, ভাষাবিজ্ঞানীদের মতে প্রায় কতগুলি ভাষা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে? প্রায় 3000টি ভাষা ছড়িয়ে আছে। নেক্সট, পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ভাষাগুলির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা কারা প্রথম লক্ষ্য করেছিলেন? 16 শতকে রোমান ক্যাথলিক মিশনারিরা লক্ষ্য করেছিলেন। পরের প্রশ্ন, কোন দুজন ভাষাবিদ বলেছিলেন যে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে? জার্মান পণ্ডিত শুলৎস এবং ফরাসি ভাষাবিদ কার-দুও। 216, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে সাদৃশ্যের কথা কে ঘোষণা করেন? উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন, উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কোথায় উক্ত ঘোষণাটি করেন? 1786 খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনের বক্তৃতায় উইলিয়াম জোন্স ঘোষণা করেন। 218, পৃথিবীর ভাষাগুলিকে কোন কোন পদ্ধতিতে বর্গীকরণ করা হয় বা কোন কোন পদ্ধতিতে বিভক্ত করা হয়? দেখো, প্রথম পদ্ধতির নাম হচ্ছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। পরের ভাগ গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ, মহাদেশ অনুযায়ী বিভাগ, দেশভিত্তিক বিভাগ, ধর্মীয় শ্রেণীবিভাগ, কালগত শ্রেণীবিভাগ। নেক্সট প্রশ্ন 219, উপরের 6 রকম পদ্ধতির মধ্যে মহাদেশ বা দেশ ভিত্তিক সমস্যাটি কি? একই ভাষা বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকতে পারে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট সময় পর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন? কারণ হচ্ছে ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বা পরিবর্তিত হয়, তাই বর্গীকরণ সম্ভব নয়। 221, ধর্মকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন? তার কারণ হলো একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে, তাই বর্গীকরণ সম্ভব নয়। নেক্সট, যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত থাকে না তাদের ক্ষেত্রে কি দেখে কর্তা কর্ম নিরূপণ করতে হয়? বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে। 223, কোন কোন ভাষাগোষ্ঠীর ভাষার ক্ষেত্রে বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করতে হয়? চীনা ভাষাগোষ্ঠীর ভাষা এবং ভারতীয় ভোট চীনা ভাষা। নেক্সট, যদি পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করা যায়, তাহলে তাকে কী বর্গ বলা হয়? মুক্তান্বয়ী বর্গ বলা হয়। 225, মুক্তান্বয়ী বর্গের একটি উদাহরণ দাও। তুর্কি ভাষা। দেখো 226, এস্কিমো ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে কোন বর্গ বলা হয়? অত্যন্বয়ী বর্গ বলা হয়।
227 ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ আমরা এবার দেখে নেব। দেখো, ভাষাকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অসমবায়ী আর সমবায়ী। তারপরে সমবায়ী ভাষাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলি কি কি? মুক্তান্বয়ী, অত্যন্বয়ী আর 3 নম্বর হচ্ছে সমন্বয়ী। এবার মুক্তান্বয়ী ভাষা কোনটি? তুর্কি ভাষা হচ্ছে মুক্তান্বয়ী। এখানে একটা করে উদাহরণ দিয়েছি। তুর্কি ভাষা হচ্ছে মুক্তান্বয়ী ভাষা, অত্যন্বয়ী ভাষা হচ্ছে এস্কিমোদের ভাষা, আর সমন্বয়ী হচ্ছে বাংলা, ইংরেজি, এ সমস্ত ভাষা হচ্ছে সমন্বয়ী ভাষা। 228 পৃথিবীর ভাষাগুলির মধ্যে বেশ কয়েকটি ভাষায় এমন কিছু মিল আছে যা থেকে ভাষাবিজ্ঞানীরা অনুমান করেন যে সেই সব ভাষাগুলি অতীতে কোনো একটি ভাষা থেকেই এসেছে। অতীতের সেই ভাষাগুলির কথা মাথায় রেখে এক একটি ভাষা বংশের নামকরণ করা হয়। এই বংশজাত ভাষাগুলিকে কি বলা হয়? সমগোত্রজ ভাষা বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ ভাষা কয়টি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে বলে অনুমান করা হয়? 25 থেকে 26টি ভাষা পরিবারে বর্গীভূত বা বিভক্ত হয়েছে। 230 যেসব ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি তাদেরকে কি বলা হয়? অগোষ্ঠীভূত ভাষা। ও হয়ে গেছে, ওটা হবে অগোষ্ঠীভূত ভাষা। নেক্সট, বংশগুলির মধ্যে বৃহত্তম ভাষা বংশ কোনটি? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 232 ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে ভাগ করা হয়। সেই ভাগ দুটি হচ্ছে কেন্তুম এবং শতম। 233 ইন্দো ইরানীয় শাখা কয়টি ভাগে বিভক্ত? দুটি ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে ইরানীয় আর্য, এটি ইরানে প্রবেশ করে, আর অপরটি হচ্ছে ভারতীয় আর্য, এটি ভারতে প্রবেশ করে। 234 কয়েকটি অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষার উদাহরণ দাও। জাপানি, কোরীয়, বাস্ক প্রভৃতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এটি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি মন দিয়ে দেখতে থাকো। 100% কমন পাবে আমার চ্যানেলটিকে ফলো করলে। তোমাদের সেমিস্টার অনুযায়ী সমস্ত ভিডিও একটা ফোল্ডারে পেয়ে যাবে আমার প্লেলিস্ট থেকে। 235 জাপানি ও কোরীয় ভাষাকে অনেকে কোন গোষ্ঠীভুক্ত করতে চেয়েছেন? আলতাইক গোষ্ঠীভুক্ত করতে চেয়েছেন। পরের প্রশ্ন, পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম কি? এসপেরান্তো। পরের প্রশ্ন, রুশ ভাষায় প্রস্তাবটি লেখার ক্ষেত্রে এল জামেনহফ কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন? DAKTORO ডাক্টরো এসপারেন্তো, ESPERANTO এসপারেন্তো, এই ছদ্মনাম কিন্তু ব্যবহার করেছিলেন। নেক্সট, ডাক্টরো এসপেরান্তো এর অর্থ কী? ডক্টর হোপফুল, HOPE, হোপ FUL, ফুল। এই প্রশ্নের উত্তর আমি আগেও আলোচনা করেছি। 239 কার প্রস্তাবিত বিশ্ব ভাষার নাম হয় এসপেরান্তো? চক্ষু চিকিৎসক এল জামেনহফের প্রস্তাবিত বিশ্ব ভাষার নাম হয় এসপেরান্তো। নেক্সট, এসপেরান্তো ভাষায় সারা পৃথিবীর কত মানুষ কথা বলেন? প্রায় 20 লক্ষ মানুষ। পরের প্রশ্ন, কত মানুষের মাতৃভাষা এসপেরান্তো? 1000, প্রায় 1000 মানুষের মাতৃভাষা এসপেরান্তো। 242 জামেনহফ কোন ভাষাগুলোর উপর ভিত্তি করে এসপেরান্তো ভাষা গড়ে তোলেন? ইন্দো ইউরোপীয় ভাষাগুলির উপর ভিত্তি করে। নেক্সট, এসপেরান্তো ভাষা তৈরিতে ধ্বনির ক্ষেত্রে ও রূপতত্ত্বের ক্ষেত্রে কোন কোন ভাষার প্রভাব পড়েছে? ধ্বনির ক্ষেত্রে স্লাভ ও রূপতত্ত্বের ক্ষেত্রে রোমান ও জার্মানিক ভাষার প্রভাব পড়েছে। 244 এসপেরান্তো ভাষা কয়টি সূত্রের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব? 16টি। দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি কিন্তু 32টি সূত্র বলেছিলাম, ওটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা 32টি হবে না। এসপেরান্তো ভাষা মানে 16টি সূত্রের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব। 245 এসপেরান্তো ভাষায় ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, অর্ধস্বর এবং যৌগিক স্বরের সংখ্যা কত?
ব্যঞ্জনধ্বনি আছে 23টি, স্বরধ্বনি আছে 5টি, অর্ধস্বর আছে 2টি, যৌগিক স্বরের সংখ্যা 6টি। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে যথাসময়ে হাজির হব। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।